আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল 8টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কি সবাই ঠিকঠাক আছো বলো তো? আমি কিন্তু একদমই ঠিক নেই, শরীরের অবস্থা প্রচন্ডই খারাপ। এই গরমে কারো ভালো থাকাটা সম্ভবই না। তার উপরে আমার এসিটা এখনো তো ঠিক হয়নি, মানে আজ ঠিক হওয়ার কথা আছে। আজকে টেকনিশিয়ান আসবে দুপুর বেলাতে, আর ওপরের ঘরে আগুনের গোলা বর্ষণ হচ্ছে। এই জন্য আমার স্থান হয়েছে কোথায় জানো? ঘরের মেঝেতে। এত বড় একটা আমার বাড়ি, কিন্তু আমার জন্য থাকার কোনো জায়গা নেই, আশ্রয় হয়েছে ঘরের মেঝেতে। না না, খারাপ ভাবে নিও না কথাটা। আসলে এই গরমে ঠাসাঠাসি করে শুতে একদম পারছি না। খাটের ওপরে তোমাদের দাদাভাই, ছেলে আর প্রতিষ্ঠা ঘুমাচ্ছে, আর আমি রিল্যাক্সে ঘুমাচ্ছি মেঝেতে। আজ না টেকনিশিয়ান আসার কথা আছে দুপুর বেলাতে। দেখি আজ যদি এসিটা ঠিক হয়। আর সকাল মানেই একটা নতুন যুদ্ধ শুরু। গরম হোক আর শীত হোক আর বৃষ্টি হোক, সেই এক কর্ম করতেই হবে। এখন জানো তো প্রচন্ড পরিমাণে একটা বৃষ্টির দরকার। মানে 1-8 ঘন্টা বৃষ্টি হলে হবে না, মনে হচ্ছে যেন আকাশ কালো করে একদম এক বেলা জুড়ে বৃষ্টি হোক। সত্যি গো, আর পারা যাচ্ছে না। অনেক বছর বাদে মনে হচ্ছে যেন এবছর এত গরম পড়েছে। তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার আগে আজ একটু বাজার করে দিয়ে গেছিল, আর আমি বসিয়ে দিয়েছি রান্না। প্রেশার কুকারে হচ্ছে আমের ডাল, এই উনুনে হচ্ছে কাঁকরোল ভাজা। আর এই দেখো, ওকে বলেছিলাম জ্যান্ত মাছ নিয়ে আসতে, নিয়ে এসেছে কাতলা মাছ। এক প্রকার চেঁচামেচি করেই নিয়েছি ওর সাথে। আর হবে ঝিঙে বটি, উচ্ছে আলু ভাজা, সব সবজিও নিয়েছি কেটে। রান্না বান্না আজ আর কিছুই শেয়ার করতে পারলাম না, শুধু কি হচ্ছে এইটুকুই দেখালাম। আর না, গরমের চোটে চুলগুলো এত ঘেমে যাচ্ছে, 2-1 দিন বাদে বাদে শ্যাম্পু করতে হচ্ছে। এদিক থেকে এসির যে টেকনিশিয়ান আসার কথা ছিল, মানে স্যামসাং কোম্পানি থেকে, উনি আসছেন, ফোনও করেছে। বাড়িতে নেই কেউ, তাড়াহুড়ো করে চুলটা পুছে নিচ্ছি। জানো তো, এই টেকনিশিয়ান এসে নতুন পিসিপি ইনস্টল করলো, আর এসিটা আমার দিব্যি নতুনের মতো হয়ে গেল। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সেই আগের মতোই ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা। বিকেল বাজে কটা জানো? 4:10। আর এখন করবো আমরা লাঞ্চ। রয়েছে ভাত, আমের ডাল, কাঁকরোল ভাজা, উচ্ছে আলু ভাজা, কাতলা মাছ ভাজা, আর রয়েছে ঝিঙে বটি। দেখেছো কতটা বেলা হয়ে গেছে। উপরের ঘরে যা গরম, ফ্যানের হাওয়ায় মানছে না। আমরাই ওপরের ঘরে থাকতে পারি না, তাহলে গপু উপরের ঘরে কিভাবে থাকবে? এই জন্য গপুকেও নিয়ে এসেছি, ওর খাট সমেত। ঘুমের ছেলেটাকে নিয়ে এসে শোকেসের ওপরে ওর খাটটাকে রেখে দিয়েছি। ও খাটে এখানেই ঘুমাক এসিতে, আবার গায়ে চাদরও ভালো করে দিয়ে দিয়েছি, তাহলে তো শীত করবে। আর এই দেখো এনাদের অবস্থা, এগুলো সব কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সব শুয়ে আছে। দুপুরের অনেকগুলো ভাত ছিল। আলুগুলো প্রেসার কুকারে কেটে সেদ্ধ করে নিয়েছি, আবার ভাতের ওপর দিয়ে মাইক্রোওভেন একটু গরম করে নিয়েছি। তাহলে একদম মনে হবে যেন ভাতের সেদ্ধ দেওয়া আলুর মতো খেতে হবে। এদিকে করে নিয়েছি ডিম সেদ্ধ। আজকে রাতের বেলা এই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবো। আর এখন রাত বাজে কটা বলো তো? 11:15। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।